নমস্কার। আজকে আমরা ধনুরাশির বিষয় নিয়ে আলোচনা করব। ধনুরাশির মানুষদের জীবনে একটার পর একটা সমস্যা চলেই আসছে। সমস্যা যেন কিছুতেই কাটার নাম নিচ্ছে না। কেন হচ্ছে এরকম? আপনিও কি আমার সঙ্গে সহমত? হ্যাঁ, ধনুরাশির মানুষরা যতবার চেষ্টা করছে যে একটু আগে এগিয়ে যাব, একটু ভালো কিছু করব, একটু ভালোভাবে যাতে থাকতে পারি, হ্যাঁ, কিন্তু ধনুরাশির মানুষদের সাথে কিন্তু নানান সমস্যা তৈরি করছে ভাগ্য। অর্থাৎ কখনো ধনুরাশি আর্থিক সমস্যার মধ্যে চলে আসছে, কখনো কখনো ধনুরাশির মানুষরা বিবাহিত জীবনের বেশ কিছু প্রবলেম বা সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে। ধনুরাশির পারিবারিক সমস্যা, পরিবারের লোককে কেন্দ্র করে টেনশন বা মানসিক কষ্ট বা মনের মতো কিছুই হচ্ছে না ঠিক মতো ভাবে, এরকম বিভিন্ন ধনুরাশির মানুষের বিভিন্ন এরকম প্রবলেম চলছে। ধনুরাশির মানুষদের ক্ষেত্রে কোনো কোনো সময় দেখা যাচ্ছে যারা এডুকেশনের মধ্যে রয়েছে, যারা ধনুরাশির ছোট ছোট ছেলেমেয়েরা পড়াশোনা করছে, তাদের ক্ষেত্রেও কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে তাদের পড়াশোনা হয়তো করছে কিন্তু পড়াশোনায় মন সেইভাবে পড়াশোনাটা করতে পারছে না, বা অনেকে আছে পড়াশোনাই হয়তো করতে পারছে না, ভালো করে পড়তে পারছে না। তো এরকম নানান প্রবলেম নিয়ে ধনুরাশি কিন্তু রয়েছে এই মুহূর্তে। ধনুরাশির মানুষরা ডিপ্রেশনে, দুঃখে বা মানসিক কষ্টের মধ্যে থেকে বলছে যে দাদা একটার পর একটা সমস্যা চলে আসছে। এই সমস্যা কবে থেকে কাটবে, কবে থেকে একটুখানি মুক্ত আকাশ পাবো? কারণ আমরা যতবারই কিছু করতে যাচ্ছি, এরকম ধনুরাশির মানুষরা বলছে যে আমরা যতবারই কিছু করতে যাচ্ছি সেখানেই কিছু না কিছু সমস্যা প্রবলেম চলেই আসছে। যতই মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করব বলে মনে করছি, ততই সামনের মানুষটা আমাকে ভুল বুঝছে। তো এইগুলো কিন্তু আলটিমেটলি ধনুরাশির মানুষদের মনের মধ্যে কষ্ট দিচ্ছে। সমস্ত ধনুরাশি না হলেও বেশ কিছু ধনুরাশির মানুষদের কিন্তু এই সমস্যাগুলো চলছে। আপনারও কি সমস্যা চলছে? যদি আপনারও এই সমস্যা চলে, আপনি যদি আমার সঙ্গে সহমত প্রকাশ করেন, তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই লিখে জানাবেন আপনার সমস্যা কি চলছে। আর আমার কথাগুলোর সঙ্গে যদি আপনি সহমত না প্রকাশ করেন, তাহলেও কমেন্ট করবেন। তাহলে আপনার কমেন্টটাকে দেখে আমি কিছু শেখার চেষ্টা করি, নিজের ভুলগুলোকে শুধরে নেওয়ার চেষ্টা করি। তাহলে ধনুরাশির এই একটার পর একটা সমস্যা চলছে, এর পিছনে কোন কোন জ্যোতিষীয় বিষয় কাজ করছে এটা আমাদেরকে বুঝতে হবে, এবং এই বিষয়টা কবে রিকভার হবে এটাও আমাদেরকে বুঝতে হবে। দেখুন, দীর্ঘদিন থেকে ধনুরাশির মানুষদের সাড়ে সাতির শনি ঢাইয়ার একটি সমস্যা চলছে। আমরা জানি যে ধনুরাশির চতুর্থ ঘরের মধ্যে শনি অবস্থান করছে এই মুহূর্তে, এবং শনিটা 28শে জুলাই থেকে বক্রি হয়ে গেছে। বহু মানুষ বহু রকম ভাবে ভিডিও করছে যে ধনুরাশির মানুষরা শনি বক্রি হয়ে যাওয়ার জন্য ধনুরাশির মানুষরা পজিটিভ ফল পাবে, ধনুরাশির মানুষদের সমস্যা অনেকটা কমে যাবে, ধনুরাশির মানসিক সুখ বৃদ্ধি পাবে বা ইত্যাদি ইত্যাদি এই ধরনের কথা। কিন্তু আলটিমেটলি কি এটা হচ্ছে? আমার মনে হয় এটা হচ্ছে না। কারণ দুটো প্রবলেমের সম্মুখীন ধনুরাশির মানুষরা হয়ে পড়েছে। এক তো হয়ে গেল কি শনি বক্রি হয়েছে, এবারে দেখুন ফোর্থ হাউস থেকে শনি কিন্তু সরছে না, ফোর্থ হাউসের মধ্যেই রয়েছে। তাহলে চতুর্থ ঘরের মধ্যে শনি যদি বক্রি হয়ে থাকে, তাহলে পরে আপনার মানসিক টেনশনকে বৃদ্ধি করবে, আপনার মায়ের শরীর স্বাস্থ্য করিয়ে দিতে পারে, বা তার মায়ের শরীর স্বাস্থ্য খারাপকে কেন্দ্র করে আপনার টেনশন বৃদ্ধি পেতে পারে, অথবা আপনার কোনো বিষয় নিয়ে আপনি মানসিক ডিপ্রেশনের মধ্যে আসতে পারেন, অথবা আপনার মাথা গরম হয়ে খুব কাছের সম্পর্কের মধ্যেও কিন্তু কোনো সমস্যা তৈরি হয়ে গেল। আপনি এমন কোনো কথা বলে দিলেন যেই কথার মাধ্যমে কিন্তু বাড়ির মধ্যে বা পরিবারের মধ্যে বা আপনার কাছের মানুষের সাথে বেশ কিছু বন্ডিং প্রবলেম তৈরি হয়ে গেল। এই সমস্যাগুলো কিন্তু শনি দেবে এই সময়। এই চতুর্থ ঘরের মধ্যে বক্রি হয়ে যাওয়া, এবং এই লজিক যে চতুর্থ ঘরের মধ্যে শনি বক্রি হয়ে গেলে শনি বক্রি যখনই হয়ে যাবে তৃতীয় ঘরের ফল দেবে, এই লজিক সব জায়গায় খাটবে না। হ্যাঁ, কিছু কিছু জায়গায় এর এই বিষয়টা হতে পারে, তবে সমস্ত জায়গায় হবেই না। এবার দেখুন, ধনু রাশি, প্রত্যেক রাশির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো ওই রাশির অধিপতি। ধনুরাশির অধিপতি কিন্তু এই মুহূর্তে ধনুরাশির অষ্টম ঘরের মধ্যে রয়েছে বৃহস্পতি।
এই অষ্টম ঘরে বৃহস্পতি যাওয়ার ফলে ধনুরাশির মানুষদের কিন্তু কোনো বিষয়টাই মনের মতো করে হবে না। অষ্টম ঘরে বৃহস্পতি চলে যাওয়ার জন্য ধনুরাশির মানুষরা কিন্তু নানান সমস্যার সম্মুখীন এই কারণটার জন্যও হয়েছে। কিন্তু কারণ হচ্ছে অষ্টম ঘরে যখন বৃহস্পতি চলে যাবে তখন ধনুরাশির কিন্তু মাথা গরম বা ধনুরাশির মধ্যে একটা কনফিউশন চলে আসবে। যেই কাজই করতে যাবে সেই কাজেতেই সে ভাববে হয়তো কাজটা তো করছে, কিন্তু কাজটা করার সময় ধনুরাশির মানুষদের মনের মধ্যে একটা জিনিস আসবে যে আমি তো কাজটা করছি কিন্তু কাজটা ঠিকঠাক হবে তো, কাজটার মধ্যে কোনো ভুল হয়ে যাবে না তো, এইরকম একটা ফিলিংস কিন্তু ধনুরাশির মানুষের মধ্যে চলে আসবে। এর ফলে ধনুরাশির মানুষরা কিন্তু একটা মানসিক কষ্ট বা মানসিক টেনশন বা একা একা একটা প্রবলেমের মধ্যে ভুগছে। কিন্তু ওপর থেকে দেখলে হয়তো কেউ বুঝতে পারবে না, কিন্তু ধনুরাশির মানুষরা কিন্তু নিজেই বেশ কিছু সমস্যার মধ্যে রয়েছে। কিছু কিছু ধনুরাশির শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্কহানি বা সম্পর্কের প্রবলেম এবং বিবাহিত জীবনকে কেন্দ্র করে কোনো সমস্যা, এগুলোও আসতে পারে। দেখুন, ধনুরাশির নবম স্থানের মধ্যে কেতু বসে রয়েছে। এই ধনুরাশির নবম স্থানের মধ্যে কেতু বসেও কিন্তু ধনুরাশির মানুষদেরকে কিছু প্রবলেম ক্রিয়েট করছে, কারণ কেতু একটি মিস্টেরিয়াস প্ল্যানেট। কেতুকে বোঝা অনেক ডিফিকাল্ট। আমি আনন্দ শাস্ত্রীয় এত জ্যোতিষের পড়াশোনা করে জ্যোতিষকে বুঝে তবুও কিন্তু কেতুকে আমি এখন অব্দি বুঝতে পারলাম না যে কেতু আলটিমেটলি ভালো ফলটা কখন দিয়ে দেবে। খুব মিস্টেরিয়াস প্ল্যানেট এই কেতু। ধনুরাশির নবম স্থানে বসে ধনুরাশির কেতু যেখানে বসে থাকে, কেতুর পঞ্চম নবমের মধ্যে কিন্তু একটি প্রভাব থাকে। তাহলে আমরা যদি এই লজিককে বিলিভ করি তাহলে কেতু কোথাও না কোথাও ধনুরাশির উপর একটি প্রভাব তৈরি করে রেখেছে। এর ফলে ধনুরাশির মানুষদের অকারণে শত্রুতা বৃদ্ধি হতে পারে। ধনুরাশির মানুষদের যে কাজই করতে যাবে সেখানে প্রথমেই কিছু না কিছু বাধার সম্মুখীন হয়ে যাবে। সন্তানকে নিয়ে মানসিক টেনশন, পিতার শরীর স্বাস্থ্য খারাপ হওয়ার জায়গাটাও কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখতে পাবো। এই ব্যাপারগুলো কিন্তু ক্রিয়েট করছে। তাহলে এই সমস্ত ব্যাপারকে কেন্দ্র করে ধনুরাশির মানুষরা কিন্তু বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এই কারণে ধনুরাশির মানুষরা কিন্তু দুঃখে ডিপ্রেশনে বলছে যে তাদের একটার পর একটা সমস্যা চলেই আসছে। যতই ভাবছি যে সমস্যাকে কাটিয়ে ওপরে উঠবো, কিন্তু তখনই দেখছি আবার একটা অন্য ঝামেলার মধ্যে পড়ে যাচ্ছি। তাহলে এই সমস্যা কি আমার জীবন থেকে কোনোদিনও যাবে না? এই সমস্যা কি আমার জীবনে চিরকাল স্থির হয়ে থাকবে? এরকম প্রশ্ন কিন্তু ধনুরাশির মানুষরা করছে। তাহলে আমাদের মূল যে বিষয়টি যে হ্যাঁ, এই যে সমস্যাগুলো আসছে, এই সমস্যাগুলো কতদিন থাকবে, কতটা সমস্যার মধ্যে আরো পড়ে যেতে পারে ধনুরাশির মানুষরা, কোন কোন জায়গায় সাবধানতা বিশেষ করে অবলম্বন করতে হবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। দেখুন, প্রথম যে বিষয়টা নিয়ে বলবো সেটা হলো কি, ধনুরাশির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয় কাজ করে যেই গ্রহটি সেটা হচ্ছে মঙ্গল। কারণ ধনুরাশির মঙ্গল হচ্ছে পঞ্চমপতি। এই পঞ্চমপতি গ্রহটি অত্যন্ত একটি আহ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি পজিটিভ গ্রহ। এই গ্রহটি যদি কোনোভাবে পীড়িত হয়ে যায় তাহলে পুরো ছকটা অনেকটা কমজোর হয়ে পড়ে। তাহলে এখন এই মুহূর্তে মঙ্গল কোথায় রয়েছে এটা আমাদেরকে বুঝতে হবে। মঙ্গল কিন্তু এই মুহূর্তে রয়েছে মিথুন রাশির মধ্যে। মঙ্গল এর আগে ছিল বৃষ রাশির মধ্যে। এই বৃষ রাশির মধ্যে মঙ্গল, মিথুন রাশির মধ্যে মঙ্গল, কর্কট রাশির মধ্যে মঙ্গলের নিচস্থ হয়ে যাওয়া, এগুলো প্রত্যেকটা বিষয়ে কিন্তু ধনুরাশির মানুষদেরকে কিছু না কিছু ভাবে উইক করবেই। তাহলে মঙ্গলকে আমরা স্বতঃস্ফূর্তভাবে পাবো কখন? মঙ্গলকে আমরা অক্টোবর মাস থেকে সেপ্টেম্বর, অক্টোবর মাসের লাস্টের দিক থেকে কিন্তু মঙ্গলকে আমরা ভালো পজিশনে পেতে শুরু করব। তাহলে আমরা বলতে পারি, এবং এই অক্টোবর মাসের মধ্যে শনি বক্রী হয়ে অনেকটাই পিছিয়ে যাবে। তো তখন কিন্তু ধনুরাশির মানুষরা একটা পজিটিভ ঘটনা ঘটবে ধনুরাশির মানুষদের সাথে, যে ধনুরাশির মানুষরা খুব কিছু লাভ পেয়ে যাবে না, কিন্তু আস্তে 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 করে ধনুরাশির মানুষরা বুঝে বুঝে চলতে পারবে। ধনুরাশির মানুষরা যে অকারণে সমস্যার মধ্যে পড়ে যাচ্ছে, যে পারিবারিক সমস্যা, যে মানসিক সমস্যা, যে আর্থিক সমস্যা ধনুরাশির জীবনের মধ্যে আসছে, এটা কিন্তু অক্টোবর মাস থেকে আস্তে 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 করে ক্লিয়ার হতে থাকবে। এটা আপনারা দেখে নেবেন, মিলিয়ে নেবেন। এবং মঙ্গল যখন কর্কট রাশির মধ্যে থেকে পুষ্যা নক্ষত্রের মধ্যে চলে আসবে তখন থেকে ধনুরাশির কিন্তু পজিটিভ ইম্প্যাক্ট পড়া বা পজিটিভ সময় আসার একটা ইন্ডিকেশন তৈরি হয়ে যাবে। তাহলে আপনি যদি ধনুরাশির মানুষ হন,
আমি যে কথাগুলো বললাম আপনি নিজে বুকে হাত দিয়ে বলুন এই কথাগুলো কি ভুল? আপনি কি সমস্যার মধ্যে নেই? আপনিও সমস্যার মধ্যে রয়েছেন। আপনারও সমস্ত কাজের মধ্যে কিছু না কিছু বাধা আসছে। আপনারও বিভিন্ন কাজের মধ্যে কনফিউশন আসছে যে করছি তো, কিন্তু এটা কি ঠিক করছি? এটা কি ঠিকঠাকভাবে চলবে? এটা আসছে। এই সমস্যাগুলো কাটতে গেলে পারে কিন্তু আমাদের অক্টোবর মাস অব্দি ওয়েট করতে হবে। যতই লোক বলুক, যতই বিভিন্ন জ্যোতিষীরা চিল্লাক যে আপনার সময় প্রচুর ভালো হয়ে গেছে, শনি বক্রি হয়ে গেছে, এর জন্য আপনার ঢাইয়া শেষ হয়ে গেছে, এটা কিন্তু নয়। আপনি এখনো ঢাইয়ার প্রভাবের মধ্যে রয়েছেন, এবং এই যে শনি বক্রি হয়ে গিয়ে ঢাইয়ার প্রভাবের মধ্যে আপনি যে রয়েছেন, এর ফলে আপনার কিন্তু বেশ কয়েকটি জায়গায় সমস্যা তৈরি হবে। যেমন আপনার মায়ের সঙ্গে বন্ডিং প্রবলেম আসতে পারে, আপনার মায়ের কোনো শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা আসতে পারে, অথবা আপনার কোনো আর্থিক লস ক্রিয়েট করে দিতে পারে, বা আপনার কর্মের জায়গায় বেশ কিছু প্রবলেম তৈরি হতে পারে। তাহলে আপনাকে এই প্রবলেমগুলো কাটাতে গেলে পরে দুটি ওয়েকে মানতে হবে। নয় আপনাকে একটু ওয়েট করতে হবে, আমার তো মনে হয় ওয়েট করাটাই সব থেকে বেটার। আর নচেত প্রতিকার প্রতিবিধান করে, ঢাইয়ার প্রতিকার করে, আপনার জন্মছকের সঠিক প্রতিকার করে আপনাকে এই করতে হবে। সঠিক প্রতিকার খুব গুরুত্বপূর্ণ। প্রতিকার তো বহু মানুষ করে, আমার চেম্বারে বহু লোক আসে, তো সেখানে আমি দেখি বহু লোক কিন্তু প্রতিকার করেছে কিন্তু উল্টোপাল্টা প্রতিকার করে রেখেছে। উল্টোপাল্টা প্রতিকার কাজ দেবেই না। আপনাদের মধ্যে অনেক লোক রয়েছে আংটি তো অনেক দিন থেকে পাথর বা আংটি পরে রয়েছেন, কিন্তু আপনারা নিজেরাও জানেন যে সেই আংটি খুব একটা কাজ করছে না। এর কারণ হচ্ছে সঠিক জিনিসটা হয়নি। তাহলে ভালো সময় বা আপনার মনের মতো সময় বা আপনার মনের ইচ্ছাগুলোকে পূরণ করার জন্য আর অল্প কিছুদিন আপনাকে ওয়েট করতে হবে। তারপরেই দেখবেন আপনি সাকসেস পেতে শুরু করছেন, এটা আপনি নিজেই ফিল করতে পারবেন। তাহলে আশা করব আপনি একটু ওয়েট করবেন। আমার কথার সঙ্গে যদি আপনি সহমত প্রকাশ করেন, অবশ্যই কমেন্টসে কিন্তু আপনার কি প্রবলেম চলছে, আপনি কি রকম অবস্থার মধ্যে রয়েছেন, কমেন্টসে অবশ্যই লিখবেন কিছু না কিছু। তাহলে আপনার কমেন্টটা পড়ে আমি কিন্তু কিছু বোঝার চেষ্টা করি, আমি কি ঠিক কথা বলছি না আমিও কোনো ভুল করছি, এটা কিন্তু আমি শেখার চেষ্টা করি। তো যাই হোক, অবশ্যই কমেন্ট করবেন। পরের দিকে আমরা আরেকটি অনুষ্ঠান নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য